নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেল বোটানিস্টে। তাহলে আজকে আমরা নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, অবভিয়াসলি উইথ সলিউশন তো থাকবেই। তার সাথে সাথে আমরা প্রত্যেকটা অপশান খুব ভালো করে এক্সপ্লেন করব। তাহলে আমাদের যারা WBSSC মানে স্কুল সার্ভিস কমিশনের জন্য বসছো, তোমরা ইতিমধ্যেই জানো যে টোটাল 35,000 প্লাস ভ্যাকেন্সি রিলিজ করেছে। তো অবভিয়াসলি যাদের একটু প্রিপারেশন আছে, যাদের বিএসসি, বিএড, এমএসসি, বিএড আছে, তারা অ্যাপ্লাই করো, একটু ঠিক করে পড়াশোনা করো। আর হ্যাঁ, এই যে সিরিজটা আমরা নিয়ে আসছি, এই সিরিজে আমরা অনেক কোয়েশ্চেন্স করাবো, তো তোমরা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। ওকে, দেখো প্রথম কোয়েশ্চেন বলছে where do you find multiple epidermis। তাহলে বুঝতেই পারছো এরকম কিছু কোয়েশ্চেন করে। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা মানে একেবারেই ইনফরমেশান বেসড। তাহলে এটা মাথায় রাখবে, মাল্টিপল এপিডার্মিস মানে একের চেয়ে বেশি এপিডার্মিস হয়, মানে বাইরে যে আমাদের এপিডার্মিসটা থাকে সেটা অনেকগুলো হয়, এই যে এপিডার্মাল লেয়ারটা অনেকগুলো হয়। তাহলে সেটা প্যান্ডানাস এসপিতে দেখা যায়। ওকে, দেখো প্যান্ডানাস এসপি, presence of more than one layer of epidermal cells। জিরোফাইটিক প্ল্যান্ট মানে যারা ডেজার্টের দিকে হয়, ডেজার্ট প্ল্যান্ট যাদেরকে বলে, তাদেরকে জিরোফাইট বলি আমরা। ঠিক আছে, স্বাভাবিক এদের যে মাল্টিপল লেয়ার অফ এপিডার্মিস থাকে, কেন থাকে? যাতে H2O বা ওয়াটার সহজে বেরিয়ে না যেতে পারে। দেখো আরেকটা জিনিস জানতে হবে, করবি ফুল বা নেরিয়াম আমরা বলি, সায়েন্টিফিক নেম নেরিয়াম এসপি, লাল রঙের ফুল হয়, তাদেরও কিন্তু জিরোফাইটিক ফিচার আছে। হ্যাঁ, দেখো এইগুলোই হচ্ছে এক্সট্রা ইনফরমেশান। এদের সাংকেন স্টোমাটা থাকে, বাট এখানে কিন্তু নেরিয়ামে কিন্তু মাল্টিপল এপিডার্মিস থাকে না। তাহলে নেরিয়ামে আমাদের কী থাকছে? সাংকেন স্টোমাটা। ঠিক আছে, বাট তাদের কি মাল্টিপল এপিডার্মিস থাকে না। তাহলে দেখো, আর অর্কিড হচ্ছে এপিফাইট উইথ ভেলামেন টিস্যু বাট নট মাল্টিপল এপিডার্মিস। তাহলে অর্কিডে আমাদের কি থাকছে? ভেলামেন টিস্যু। মাথায় রাখবে। দেখো এই একটা কোয়েশ্চেন থেকে কিন্তু আমরা কত ইনফরমেশান জানতে পেরে গেলাম। আমি এইভাবেই আমার পাওয়ার পয়েন্টগুলোকে বানিয়েছি, যাতে তোমরা মানে শুধু আমরা যে এই একটা লেকচারে অনেক কটা কোয়েশ্চেন করবো এক একটা লেকচারে, বেশি সময়ের ভিডিও হবে না, বাট ওই একটা লেকচারে আমরা অনেক কিছু ইনফরমেশান গ্যাদার করব। ঠিক আছে, আর বিটে কোনো এরকম ফিচার নেই, এই ফিচারটা নেই। ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। আচ্ছা, এন্ডোফাইটিক অ্যালগা কাকে বলে? উডোগোনিয়াম, নোস্টক নাকি কন্ড্রাস? তাহলে এইটাও একটা মুখস্থ কোয়েশ্চেন বলতে পারো। এন্ডোফাইট মানে একটা প্রাণীর সাথে এরা সিম্বায়োসিসে থাকে বলতে পারো। মানে একসাথে থাকে, সিম্বায়োসিস বলবো না ঠিক, মানে জুড়ে থাকে। তার ধরো একটা প্ল্যান্ট হয়েছে, তার সাথে ও আছে, তার থেকে ও নিউট্রিশন নিচ্ছে বা কিছু হেল্প নিচ্ছে, নিজে কিন্তু হেল্প করছে না। ঠিক আছে, তো কন্ড্রাস এসপি হচ্ছে এটার এক্সাম্পল। দেখি চলো, এ দেখো কন্ড্রাস এসপি এর অ্যান্সার। এন্ডোফাইটিক অ্যালগা লিভ ইনসাইড দ্য টিস্যু অফ প্ল্যান্ট। তার মানে এই প্ল্যান্ট টিস্যু ভেতরে এই এন্ডোফাইটিক অ্যালগাটা থাকে, কন্ড্রাস এসপি যাকে বলছি। দেখো এটা একটা রেড অ্যালগি হয়, লাল অ্যালগি, তাই রোডোফাইসিতে রাখছি। রোডোফাইসি মানে হচ্ছে রেড অ্যালগি। পিগমেন্ট অনুযায়ী অ্যালগির অনেক ভাগ হয়, তোমরা জানো। যারা বটানির তারা তো জানোই, বাট যারা জুলজি তারা হয়তো ভুলে গেছো, তো এগুলো মাথায় রেখো। গ্রিন অ্যালগি তোমার ক্লোরোফাইসি। তো 11-12 লেভেলেরই কোয়েশ্চেন্স আছে এখানে, খুব বেশি আহামরি কিছু শক্ত আসে না, বাট দেখতেই পাচ্ছ অনেক ইনফরমেশন বেসড কোয়েশ্চেন্স আসছে। তো এবার দেখো, ইট ইজ known for producing carrageenan
অ্যান্ড স্পিসিস লাইক কন্ড্রাস ক্রিসপাস মে এক্সিবিট এন্ডোফাইটিক বিহেভিয়ার। তা ক্যারাজিনান প্রডিউস করে, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে কন্ড্রাস ক্রিসপাস, কন্ড্রাস এসপি বা কন্ড্রাস স্পিসিসের যে অ্যালগা তারা ক্যারাজিনান প্রডিউস করে, ক্যারাজিনান প্রডিউস করে। এবার দেখো উডোগোনিয়াম, জেলিডিয়াম আর নস্টক এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যালগি। দেখো উডোগোনিয়ামটা অতটা ইম্পর্টেন্ট না, বাট আমরা যারা বটানির তারা আমরা উডোগোনিয়ামের প্র্যাকটিক্যাল করে থাকি, বাট এই কোয়েশ্চেনের জন্য অত ইনফরমেটিভ বেস না। দেখো জেলিডিয়াম কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন? জেলিডিয়াম হচ্ছে রেড অ্যালগা ইউজড ফর এগার প্রোডাকশান, তাহলে জেলিডিয়াম থেকে কিন্তু আমরা এগার প্রোডাকশান করছি। দেখেছো কত ইনফরমেশান বেরিয়ে আসছে, এগার, হ্যাঁ এগার প্রোডাকশান করি। নস্টক দেখো একটা সায়ানোব্যাকটেরিয়া, সিম্বায়োসিস ফর্ম করে। সায়ানোব্যাকটেরিয়ার কাজ নাইট্রোজেন ফিক্স করা, ঠিক আছে, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। ওকে, নেক্সট দেখি। আচ্ছা, হোমোস্পোরাস টেরিডোফাইট কাকে বলছে? অবভিয়াসলি হোমোস্পোর মানে স্পোরগুলো সমান হবে, একই রকমের হবে, ছোট হলে ছোট হবে, বড় হলে বড় হবে, একই রকমের স্পোর আমরা কোথায় দেখতে পাই? চলো দেখি উত্তর, সাইলোটাম এসপিতে আমরা দেখতে পাই। কারেক্ট অ্যান্সার সাইলোটাম। দেখো ওয়ান টাইপ অফ স্পোর দ্যাট ডেভেলপ এ বাইসেক্সুয়াল গ্যামেটোফাইট, একই ধরনের স্পোর করে, সেটাই তোমার বাইসেক্সুয়াল গ্যামেটোফাইট তৈরি করছে। সাইলোটাম হচ্ছে একটা প্রিমিটিভ ভাস্কুলার প্ল্যান্ট, টেরিডোফাইটার মধ্যে পড়ে সাইলোটাম। হোমোস্পোরাস হয়, মানে একই ধরনের স্পোর্স হয়। দেখো সেলাজিনেল্লা বা মার্সিলা, আইসোয়েটাস এরা সবাই কিন্তু টেরিডোফাইট, বাট এরা হেটেরোস্পোরাস হয়, মানে দু রকমের স্পোর পাওয়া যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। আচ্ছা, এটা তো মানে মোস্ট ইজি, এগুলো কিন্তু সবাই এগুলো কিন্তু এসএসসি লেভেলের কোয়েশ্চেন, এসএসসির মানে স্কুল সার্ভিস কমিশন আমাদের নয় কোনো সময় এসছে এই প্র্যাকটিস সেটগুলো। ওকে, এগুলো সব কোয়েশ্চেন্স এসছে, হ্যাঁ, সেখান থেকেই আমি বাছাই করে তোমাদের জন্য কোয়েশ্চেন্স রেডি করেছি। তাহলে উইচ অফ দ্য ফলোয়িং ফাইটোহরমোনস প্লে এ রোল ইন ফ্রুট রাইপেনিং? হ্যাঁ, ফল পাকতে কি হেল্প করে? ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি, এটা তো সহজ খুব, ইথিলিন। দেখো গ্যাসিয়াস হরমোন আমরা জানি ইথিলিন, কারেক্ট অ্যান্সার ইথিলিনই হবে। দেখো গ্যাসিয়াস ফাইটোহরমোন হয়, ফ্রুট রাইপেনিং হেল্প করে, স্পেশালি ইন ফ্রুটস লাইক ম্যাঙ্গো, ব্যানানা, অ্যাপেল অ্যান্ড টমেটো। লিভ অ্যাবসিশন রেগুলেট করে, ফ্লাওয়ার উইল্টিং, সেনেসেন্সেও হেল্প করে। আচ্ছা, এবার দেখো বাকি হরমোনগুলোও কিন্তু এখানে তোমাদের রিভিশনের জন্য আমি লিখে দিয়েছি। গিববারেলিক অ্যাসিড স্টেম ইলংগেশন প্রমোট করে, সিড জার্মিনেশন প্রমোট করে, তাহলে GA3 স্টেম ইলংগেশন প্রমোট করে, সিড জার্মিনেশন প্রমোট করে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা অক্সিন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের কেমিক্যাল নেম হচ্ছে অক্সিন, সেল ইলংগেশন প্রমোট করে আর অ্যাপিক্যাল ডমিনেন্স প্রমোট করে। ওয়্যারএজ সাইটোকাইনিন, মানে সাইটোকাইনিনটা মনে রাখবে সাইটোকাইনেসিস থেকে, সাইটোকাইনিস মানে ডিভিশন, তাহলে সেল ডিভিশন প্রমোট করে আর সেনেসেন্সটাকে ডিলে করে। ওকে, চলো পরবর্তীতে যাওয়া যাক। আচ্ছা, এটাও একটা সহজ কোয়েশ্চেন। প্রোক্যারিওটিক ক্যারেক্টার, উইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রোক্যারিওটিক ক্যারেক্টার? তাহলে আমাদের সেল দু রকমের হয়, এক হয় প্রোক্যারিওটস, এক হয় ইউক্যারিওটিক, এক হয় প্রোক্যারিওটিক সেল, একটা হয় ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল মানে হচ্ছে প্রোক্যারিয়ন মানে প্রিমিটিভ নিউক্লিয়াস, যাদের প্রিমিটিভ নিউক্লিয়াস, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, তোমরা জানো সবাই, বায়োলজি স্টুডেন্ট, এগুলো তো জানার কথা। ইউ মানে হচ্ছে ট্রু, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। ওকে, তাহলে প্রোক্যারিওটসদের মধ্যে মানে ব্যাকটেরিয়া ধরে নাও, ব্যাকটেরিয়া এদের মধ্যে পড়ে, এদের মধ্যে কী কী বৈশিষ্ট্য পাওয়া যায়? সেল ওয়াল থাকে, হ্যাঁ,
ব্যাকটেরিয়ার সেল ওয়াল পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি হয়। 70S রাইবোজোম থাকে, ঠিক। মেমব্রেন বাউন্ড অর্গানেল থাকে না, একদম ঠিক। তাহলে এটার অ্যান্সার হবে অল অফ দি অ্যাবাভ। অল অফ দি অ্যাবাভ হবে এর অ্যান্সার। ওকে, দেখো অল অফ দিস হবে এর অ্যান্সার, অল অফ দিস। তাহলে ব্যাকটেরিয়া বা আর্কিতে আমরা এই ফিচার্সগুলো দেখতে পাই। সেল ওয়াল উইথ পেপটাইডোগ্লাইকেন, পেপটাইডোগ্লাইকেনের সেল ওয়াল তৈরি হয়। 70S রাইবোজোমস থাকে, স্মলার টাইপ অফ রাইবোজোম, আনলাইক দ্য 90S ফাউন্ড ইন ইউক্যারিওটস। দেখো কত ইনফরমেশান দিলাম। ইউক্যারিওটসে আমাদের থাকছে 80S, ওকে, আর প্রোতে থাকছে 70S। দেখো তাহলে কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলস থাকে না, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলকি বডি, কিচ্ছু থাকে না। মেমব্রেনের ভেতর বা কম্পার্টমেন্টের ভেতর প্রেজেন্ট হয় না। তাহলে এগুলো সব ট্রু। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটাও খুব সহজ। ট্রান্সপিরেশন রিটার্ডেন্ট, এদের মধ্যে চারটি কে ট্রান্সপিরেশন রিটার্ড করে? ট্রান্সপিরেশন হতে দেয় না আমাদের অ্যাবসেসিক অ্যাসিড, মাথায় রেখো, অ্যাবসেসিক অ্যাসিড ABA। তাহলে ABA অ্যাজ এ স্ট্রেস হরমোন প্ল্যান্টে কাজ করে। দেখো ক্লোজেস স্টোমাটা, তাহলে স্বাভাবিক ব্যাপার, ট্রান্সপিরেশন করলে কি জল বেরিয়ে যাবে ওয়াটার ভেপার হয়ে। ওকে, ধরো এটা একটা প্ল্যান্ট, হ্যাঁ, এই প্লান্টের এখানে ওয়াটার আসছে, তাহলে এখানে ধরো সূর্য আছে, তাহলে কি হবে, উপরের দিকে ওয়াটার বেরিয়ে যাবে। কার থ্রুতে বেরোয়? স্টোমাটার থ্রুতে বেরোয়। আমরা জানি লিভের যে ওপেনিংগুলো স্টোমাটা। তাহলে স্টোমাটাটা যদি বন্ধ করে রাখে এই অ্যাবসেসিক অ্যাসিড, তাহলে ট্রান্সপিরেশন রিডিউস হয়ে যাবে। সিড ডরমেন্সি ইনডিউস করে, সিডকে ডরমেন্ট ফেজে রাখতে হেল্প করে আমাদের কারকে অ্যাবসেসিক অ্যাসিড। দেখো তোমাদের যেটা কোয়েশ্চেন তার চেয়ে অনেক বেশি লেখা। ড্রাউট টলারেন্সে হেল্প করে, ধরো খরা হয়ে গেল, ড্রট হয়ে গেল, ড্রাই কন্ডিশনস, সেটা টলারেট করতে একটা কাজকে হেল্প করবে। এবার দেখো সাইটোকাইনিন সেল ডিভিশন, সিনেসেন্স প্রমোট করে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড সেল এলঙ্গেশন আর রুট ইনিশিয়েশনে হেল্প করে। যারা বটানি তারা তো জানবে। অক্সিন হেল্প করে আমাদের রুট গ্রোতে, রুট গ্রো করাতে। ওকে, রুট গ্রো করাতে হেল্প করে। আর একটা দেখো ফ্লোরিজেন বলে একটা হরমোন হয়, যেটা আমাদের দিয়েছে। তাহলে এটা একটা হাইপোথেটিক্যাল হরমোন, ফ্লাওয়ারিংয়ের জন্য রেসপন্সিবল, নট রিলেটেড টু ট্রান্সপিরেশন। তাহলে একটা নতুন জিনিস জানলে, এটা খুব অ্যাডভান্স লেভেলের কথা। হ্যাঁ, ফ্লোরিজেন থেকে কখনো কোয়েশ্চেন, হ্যাঁ একটা অপশান দিয়েছে হয়তো, এইরকম ইজি কোয়েশ্চেন আছে। এগুলো তোমরা বলো তো, যারা BSc MSc করে এসছো তাদের কাছে এই কোয়েশ্চেনগুলো কিচ্ছু না, মানে খুব ইজি। আর তোমরা হয়তো ভাববে, যারা জুলজির দ্বারা দেখছো, তোমরা হয়তো ভাববে যে শুধুই এখানে বটানি রিলেটেড কোয়েশ্চেন্স, বাট হ্যাঁ, এই যে আমি এই ট্রেন্ডটা ফলো করেছি, SSC কিন্তু প্রচুর বটানির কোয়েশ্চেন করেছে, WBSSC খুব কম জুলজির কোয়েশ্চেন্স। আচ্ছা দেখো, বলতে বলতে একটা জুলজির কোয়েশ্চেন হলো। তাহলে নালিজমি কোন ক্রোমোজোম নাম্বারটায় নালিজমি বোঝায়? নালিজমিক প্ল্যান্ট মানে উদ্ভিদ মানে অর্গ্যানিজম, বেসিক্যালি হিউম্যানের কথাই বলি আমরা। তা নালিজমি খুব ইজি, 2n-2, দ্যাট ইজ নালিজমি। একটা ক্রোমোজোম পুরো ডিলিট হয়ে যাচ্ছে। দেখো 2n-2 কারেক্ট অ্যান্সার। 2n-1 মানে মোনোজমি, মানে একটা ক্রোমোজোম মিসিং, একটা পেয়ার নয়। 2n-2 হলে পুরো একটা পেয়ার মিসিং হয়ে যাচ্ছে, এক জোড়া ক্রোমোজোম মিস হয়ে যাবে। দেখো মোনোজমি হলে হিউম্যানে মোনোজমি হলে টার্নার সিনড্রোম দেখা যায়। কি দেখা যায়? টার্নার সিনড্রোম। ওকে, দেখো আর নালিজমি, এবার দেখো 2n+2 যদি হয়ে যায় তাহলে টেট্রাজমি হয়ে যায়, মানে একটা সেট বেড়ে যাচ্ছে ক্রোমোজোমের। আচ্ছা, 2n+1 মানে ট্রাইজোমি,
একটা এক্সট্রা ক্রোমোজোম হয়ে যাচ্ছে। দেখো ডাউন সিনড্রোম 47। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এটা দেখো, এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থেকে এসছে আমাদের। বলছে হাউ মেনি এটিপি মলিকিউলস আর ফর্মড ফ্রম FADH টু অক্সিডেশন। কতগুলো এটিপি মলিকিউল FADH2 যখন অক্সিডাইজড হয়, FADH2 যখন জারিত হয়, ETS তৈরি হচ্ছে। তো এটা একটা মুখস্থ কোশ্চেন ছিল, দুটো মুখস্থ না, এটা বোঝারও কিছু ব্যাপার আছে, বাট এই স্টেজে তোমাদের বলবো আমি মুখস্থ এটা। তাহলে দেখো অ্যান্সারটা 2। ওকে, 2। তাহলে FADH2 ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এন্টার করে কমপ্লেক্স 2 দিয়ে। তাহলে কমপ্লেক্স 1-এর চেয়ে কিন্তু কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2 মানে 1, 2 এরকমভাবে। তো কমপ্লেক্স 1-এর চেয়ে কিন্তু কমপ্লেক্স 2 যেটা আছে সেটা লোয়ার এনার্জি স্টেট। তাই জন্যেই কমপ্লেক্স 1কে বাইপাস করে যখন যায়, লেস এনার্জি এটিপি প্রোডাকশান হয়, দুটো এটিপি মলিকুল তৈরি করে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হলে। ওকে, আচ্ছা, এবার দেখো রাওয়েলফিয়া সার্পেন্টিনা। তাহলে এই রাওয়েলফিয়া সার্পেন্টিনা, এটার বাংলা নামটা আমার মনে আসছে না। রাওয়েলফিয়া সার্পেন্টিনা একটা মেডিসিনাল প্ল্যান্ট। তাহলে এই প্ল্যান্টটার আমরা রুটকে ইউজ করি। অপশানে ফ্লাওয়ার, ফ্রুট, রুট আর নান অফ দিস আছে, বাট আমরা ইউজ করি রুটকে। ওকে, দেখো রুটকে আমরা ইউজ করছি। সর্পগন্ধা বলি, হ্যাঁ, বা নামটা ভুলে গেছিলাম, সর্পগন্ধা। ওকে, এটা একটা মেডিসিনাল প্ল্যান্ট। দেখো রেজারপিন বলে একটা মলিকিউল থাকে, রেজারপিন বলে একটা মেটাবলাইট থাকে। কোথায়? ওর রুটে। হ্যাঁ, এটা অ্যান্টি হাইপার সেন্সিটিভিটিতে কাজ করে, ব্লাড প্রেশার লো করতে হেল্প করে, লো বিপি মানে বিপি কমাতে হেল্প করে। ওকে, সাইজোফ্রেনিয়া বলে কি একটা মেন্টাল ডিসঅর্ডার হয়, তোমরা শুনেছো, এই সাইজোফ্রেনিয়াও কমাতে হেল্প করে। ট্র্যাঙ্কুলাইজার বা সিডেটিভ হিসেবেও কাজ করে। আয়ুর্বেদা আর মডার্ন মেডিসিনেও ইউজ আছে এটা। তাহলে জানবে একটা জিনিস, যে মডার্ন মেডিসিনে কিন্তু অনেক ইউজ আছে আমাদের গাছপালার। হ্যাঁ, যারা বটানিকে ছোটো চোখে দেখো, তাই এই ইনফরমেশানটা তাদের জন্য। ওকে, আচ্ছা, নন মোটাইল কলোনিয়াল অ্যালগি কে এদের মধ্যে? কোলেরা, হাইড্রোডিকটন, উলভা না ভলভক্স? নন মোটাইল মানে যে মুভ করতে পারে না। হ্যাঁ, নন মোটাইল মানে যেটা মুভ করতে পারে না। ওকে, কলোনি হয়ে থাকে ওরা। তাহলে এর এক্সাম্পল হাইড্রোডিকটন। ছবিটা তোমরা নেট থেকে দেখো, তাহলে বুঝতে পারবে। এটা একটা নন মোটাইল কলোনিয়াল ফ্রেশ ওয়াটার অ্যালগি। নন মোটাইল কলোনিয়াল ফ্রেশ ওয়াটার অ্যালগি। ঠিক আছে, নেট লাইক কলোনিজ ফর্ম করে। হ্যাঁ, এরকম কিছু পলো এরকম স্টাইলে ফর্ম করে, বুঝলে তো? এরকম ফর্ম করে। তারাও তোমাদের আমি দেখাচ্ছি, নিশ্চয়ই স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের আমি দেখাচ্ছি। ওয়েট দেখাতে পাচ্ছি না, তোমরা নিজেরা দেখো। সরি, তোমরা নিজেরা দেখো হাইড্রোডিকটনটা, তো দেখলেই বুঝতে পারবে। সেলগুলো যেমন আঁকলাম পলিগোনাল মেশের মতো থাকে। এই সেলগুলো নিজেদের মধ্যে কানেক্টেড থাকে, আর ফ্ল্যাজেলা থাকে না, তাই নন মোটাইল বলছি। হ্যাঁ, দেখো কোলেরা একটা ইউনিসেলুলার নন কলোনিয়াল অ্যালগি হয়, নন মোটাইল হয়, বাট ডাজ নট ফর্ম কলোনিজ। বাট কলোনি হয় না, মোটাইল হয় না,
বাট কলোনিও হয় না, তাই জন্য এটা তো ভুল। উলভা দেখো মাল্টিসেলুলার শীট লাইক অ্যালগি, হ্যাঁ এটা মাল্টিসেলুলার অ্যালগি হয়, শীট লাইক, ওকে, আর কলোনিয়াল নয়। বাট ফলবক্স কিন্তু মোটাইল কলোনিয়াল অ্যালগা, কলোনিজ হ্যাভ ফ্ল্যাজিলেটেড সেলস, ওকে, বাট ওকে, তাহলে এটাও ইনকারেক্ট। দেখো কতগুলো ইনফরমেশান আমরা পেলাম। আচ্ছা, সবাইকে বলছি, যদি কারুর এই নোটসগুলো লাগে, আমি আরও অনেক কটা সেশন নিয়ে আসবো তোমাদের এক্সামের আগে। মোটামুটি আমি চেষ্টা করব 4 থেকে 5টা এরকম সেশনস করার, তো অনেক কিছু কভার হয়ে যাবে তোমাদের, অনেক কিছু। আর যদি ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ এসে থাকে তার জন্য আমি সরি। যাই হোক, তো তোমাদের যদি নোটসগুলো লাগে আমাকে টেলিগ্রামে কানেক্ট করো। টেলিগ্রাম নাম্বার হচ্ছে আমার 7980639422, ওকে। আর প্লিজ সবাইকে বলবো যে আমার চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করো। এরকম যদি তোমরা আপডেটস চাও, আমার একটু গ্রোথে হেল্প হয় তোমরা সাবস্ক্রাইব করলে, আর আমি মোটিভেশন পাই, ওকে। আর হোয়াটসঅ্যাপেও আমাকে কানেক্ট করতে পারো, এই নাম্বারেও করতে পারো হোয়াটসঅ্যাপ, অবভিয়াসলি এই পিডিএফটার জন্যে, বা হোয়াটসঅ্যাপে আরেকটা নাম্বার, বা টেলিগ্রামে যদি কানেক্ট করো এই নাম্বারটাতে আমাকে কানেক্ট করতে হবে, আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো নাম্বারটা। $8910877749, ওকে। তাহলে কোল বল, তাহলে কোল বল ইজ এ টাইপ অফ পেট্রিফাইড ফসিল হবে। এইগুলো দেখো একদম মুখস্থ, এটা একটু ফসিল থেকে দিয়েছে, তো এটা একটু বিএসসি লেভেলের ম্যাক্সিমাম কিন্তু প্রশ্ন দেখেছি আমি, মানে বটানি থেকে আসছে, মানে আমিও খুব অবাকই হয়ে গেছিলাম যে এত বটানির কোয়েশ্চেন। তো পেট্রিফাইড ফসিল বলছি, দেখো কোল বলস formed by mineral infiltration into plant tissues before decay, preserving internal structure, hence they are petrified fossils। তাহলে এইগুলো তো দেখে নিও, সিউডো ফসিল কাকে বলে, কাস্ট ফসিল কাকে বলে, এগুলো জাস্ট ডেফিনেশনগুলো, ওকে। তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। এরকম তো কিছু নয় যে এই কোয়েশ্চেনটা আগের বারে হয়তো দিয়েছিল 2016 বলে এইবারেও দেবে, ওকে। আচ্ছা, এবার দেখো এই কোয়েশ্চেনটা, মোটাইল জেনেটিক এলিমেন্টস কেপেবল অফ কজিং মিউটেশন। তাহলে মোটাইল মানে যে মুভ করতে পারবে, মানে মুভ করতে পারবে, যে মোটাইল মানে মুভ করবে, এক জায়গা থেকে জিনটা আরেক জায়গায় মুভ করবে। তাহলে তুমি ভাবো, ধরো তোমার ডিএনএ আছে, তোমার ডিএনএর তোমার ডিএনএর ধরো এই অংশে একটা জিন আছে, এই অংশে যে জিনটা আছে সেই জিনটা মুভ করে এই অংশে চলে গেল, তাহলে কি হবে? এই অংশে যে এই অংশে ধরো জিন এ ছিল, এই অংশে ধরো জিন এ আছে, বি আছে, তাহলে এই এ জিনটা যদি এখানে চলে যায় তাহলে তো এই যে বি জিনটার এফেক্টটা সেটা তো আর থাকবে না, এখানে তো এ জিন চলে আসবে। তাহলে কি হলো? মিউটেশন হয়ে যাবে। তো মিউটেশন মানে কি? এ সাডেন চেঞ্জ ইন জেনেটিক মেটেরিয়াল, মানে জেনেটিক মেটেরিয়ালটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে তোমার জিন বিয়ের তো কিছু ফাংশন ছিল সেগুলো তো নষ্ট হয়ে যাবে। তাহলে এই যে জিনিসটা সেটাকে আমরা বলি কি? ট্রান্সপোজন। দেখো বাকি অপশানগুলো মানে কি, মিউটাজেনটা তাও একটা কি বলে ভ্যালিড অপশান বলতে পারো। প্লাজমিড, কসমিড, মানে এগুলো যারা অল্প বায়োলজি করেছে, যারা 12 লেভেলের বায়োলজি জানে না তারা এগুলো বলতে পারবে। ট্রান্সপোজন হবে অ্যান্সার। ট্রান্সপোজন ডক্টর বারবারা ম্যাকক্লিনটক আবিষ্কার করেছিলেন। ওকে, নেক্সট দেখো ডিএনএ সিকোয়েন্স দ্যাট ক্যান মুভ উইথ জিনোম মে ডিসরাপ্ট জিনস অ্যান্ড কজ মিউটেশন। দেখো প্লাজমিড কি? স্মল সার্কুলার ডিএনএ ইন ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে একটা আমরা জানি ক্রোমোজোমাল ডিএনএ থাকে, আর একটা থাকে প্লাজমিড ডিএনএ। এইসব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলো, যা বদমাশি বুদ্ধিগুলো
ব্যাকটেরিয়া এই প্লাজমিড ডিএনএতেই থাকে। কসমিডও হবে না, কসমিকটা দেখবে। মিউটাজেন মানে হচ্ছে ধরো আলট্রাভায়োলেট রে তুমি কোনো সেলে দিলে বা কোনো একটা কেমিক্যাল দিলে, তাহলে ওই তার জেনেটিক মেটেরিয়ালে না মিউটেশন হওয়ার সম্ভাবনা হয়ে যায়, দ্যাট ইজ নোন অ্যাজ মিউটাজেন, সেটাও হবে না। ওকে, তাহলে দেখো আমরা এই কোয়েশ্চেনটাই আলোচনা করব লাস্ট। এটাও একদম ইনফরমেশান বেসটা। ক্লিস্টোগ্যামি ইজ অবজার্ভড ইন ড্যাশ প্ল্যান্ট। ক্লিস্টোগ্যামি দেখা যায় কমেলিনা বেঙ্গালেন্সিস বলে একটা প্ল্যান্ট। ওকে, কমেলিনা বেঙ্গালেন্সিসে দেখা যায়। দেখো কমেলিনা বেঙ্গালেন্সিস। আচ্ছা, ক্লিস্টোগ্যামি মানে কি? ক্লিস্টোগ্যামি ইজ এ টাইপ অফ পলিনেশন ওয়্যার ক্লোজড ফ্লাওয়ার সেলফ পলিনেট উইদাউট ওপেনিং। মানে ফুলগুলো ক্লোজড হয় আর নিজেরাই নিজেদের মধ্যে পলিনেট করে। সেলফ পলিনেশন মানে সেলফ পলিনেশন সেম ফ্লাওয়ারের মধ্যে, সেম প্ল্যান্টের সেম ফ্লাওয়ারের মধ্যেও হতে পারে, আর সেম প্ল্যান্টের ডিফারেন্ট ফ্লাওয়ারের মধ্যেও হতে পারে। দিস ইজ নোন অ্যাজ ক্লিস্টোগ্যামি। ঠিক আছে, ওকে। সো তাহলে আমরা এই ফার্স্ট পার্টে এইটুকুই রাখবো, বেশি লেন্থে আমি করতে চাইছি না ভিডিওগুলো। নেক্সট যে লেকচারটা হবে সেকেন্ড পার্টে আমরা একটু বেশি কোয়েশ্চেন্স করব। আর তোমরা যারা এই এক্সামটা দিতে ইচ্ছুক, যারা সিরিয়াস, তারা প্লিজ আমার চ্যানেলে জয়েন করো। ফ্রিতে লেকচার্স দেখো, তোমাদের প্র্যাকটিস হবে। আর অবভিয়াসলি বন্ধুদের শেয়ার করো, আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।